সাইনি দিদি, ও সাইনি দিদি, এত পপুলারিটি। আমাকে সেদিন মুর্শিদাবাদের একটা ছেলে বললো দাদা জানেন না, আরে আমাদের যুব সভাপতি আছে, বলে জানেন না দাদা, আমার নতুন গাড়িটা 8 মাস ধরে আমাদের সাইনি দিদি রেখে দিয়েছিল ইলেকশন প্রচারের জন্য। এই গদ্দারটা চেপে গাড়িটা আমার নষ্ট করে দিল। তো দিদি, সাইনি দিদি, আপনি তো বড় ফিল্ম স্টার, আপনাকে দেখার জন্য তো পশ্চিমবাংলার মানুষদেরকে দাঁড়িয়ে থাকে, এত বড় স্টার, কোথায় গেলেন? দেখতে তো পাচ্ছি না। বারুইপুর গিয়েছিলেন, কথা শুনে চলে এসছেন, তাই তো? ঠিক কিনা? আর দিদি আমার রচনা দিদি, আহা, अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला। दीदी तुम्हारा मुर्दाबाद। তো যাই হোক, লড়াইটা কিন্তু আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই। একটু শুনুন ভাই, এই ছেলে, ওকে শোনা তো, তোকে ঠিক ভালো জায়গায় পোস্টিং করে দেবে, অভিষেক দেখে নিয়েছে তোকে, তুই দাঁড়া। তো আমাদের টার্গেটটা কোথায়? আমাদের টার্গেট ভারতীয় জনতা পার্টি, আমাদের টার্গেট। মনে রাখবেন একটা কথা, শুভেন্দু অধিকারী যতবার তীর ঘোরানোর চেষ্টা করছে, আমরা তত তীর ঘুরিয়ে দিচ্ছি। আমাদের টার্গেট শুভেন্দু অধিকারীর বি টিম নয়, আমাদের টার্গেট নরেন্দ্র মোদীর বি টিম নয়, আমাদের টার্গেট, আমাদের তীর বিজেপির দিকে তীর থাকবে, তীর সরানো যাবে না। লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে, মনে রাখবেন। এই লড়াইটা জিততে হলে বিজেপিকে হারাতে হবে। দেখেছেন তো কালকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির এমন আন্দোলন করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 ঘন্টা ধরে পার্লামেন্টের মধ্যে আটকে ছিল। তারপর পিছন দরজা দিয়ে কোন রকমে দৌড়ে দৌড়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর অবস্থা, বিজেপি বলেছে না আরজি কর মমতার কন্ডিশনকে এই জায়গায় নিয়ে এসছে। আমি আজ বলে দিয়ে যাচ্ছি, গতকালের ঘটনা সারা ভারতবর্ষকে, নরেন্দ্র মোদীকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, মাটির তলা থেকে আর উঠবে না।